এই মাত্র আসলাম বন্ধুরা, কি করব, দোকানে কি ভিড় কি ভিড়। অবশ্য আমি গেছিও দেরিতে অনেক, ভেবেছিলাম এইখানেই পেয়ে যাব, তো এখানে দুটো দোকানে গিয়ে পাইনি। মোবাইল রিচার্জ করে আমি আবার আরেকটা দোকানে গেলাম, ওখানে একটা মুদি দোকান আছে, ভেবেছি আমার পাড়াতেই হয়ে যাবে, তো পাচ্ছি না যখন, শুধু শুধু আবার ওই করব, ওখান থেকেই উঠে গেলাম। বাড়িতে অবশ্য দিয়ে গেছি রুটিটা করে দিয়ে গেছি। তারপরে আর চাপ দেখছো তো বাইরের অবস্থা, আমি তো ভেবেছি আজকে অমাবস্যা, সেই হিসাবে গেছি ওখানে, তো দেখি কি মন্দিরের মানে উলু টুলু দিয়ে পুজো হচ্ছে। আমি বাবা, মানে পুজো হচ্ছে, তাহলে কি অমাবস্যার পুজো? দৌড়ে গেছি, দেখি পুজো প্রায় শেষ। তা ওখান থেকেই পাশেই ওই যে মিষ্টির দোকান, খুব নাম করা, সেখান থেকে নিয়ে মিষ্টি নিয়েই ঠাকুরমশাইকে দিতে গেছি, তখন পুজো কমপ্লিট হয়ে গেছে। এখন যে ঠাকুরমশাই, তাহলে আমি কি করব? একজন নতুন ঠাকুরমশাই, বুঝেছো। তারপরে বলে কি, না মা দাও, এরকম আমার পরে যারা এসছে, ধরো আর একটু ছেলে ছোকরারা এসে সাইকেল নিয়ে হুশ করে নেমেছে, বা মন্দিরের আওয়াজ শুনেই এসছে, থাকে না যেতে আসতে, এখানে একটা মন্দির আছে, দিতে একটু দেরি করে বেরোলে যা হয়, বা কাজ করে, আমার মতো অনেকেই দিয়েছে। সে আবার অনেকে টাকা দিয়েই উৎসর্গ করে না, সেইভাবে দিয়েছে। তো তারপরে আমি বলছে তাদেরটা সবারটা পরে উৎসর্গ করলো, বুঝেছো তো। উৎসর্গ করে এবার তো বলে কি, না না প্রসাদ নিয়েই যান। আমি দেখেছো তো, আমি প্রসাদ নেওয়ার ওইটা দিয়েছি। এবার আমার প্রসাদটা যে মেখে ফেলেছে আমি জানি না। এদিকে দিদা বলছে প্রসাদ না নিয়ে যাবা না, তুমি 12টার পরে আসো, 1টার পরে আসো, তখন মন্দির নাও খোলা থাকতে পারে, আমার তো সংসার আছে, বাজার ঘাট করতে হবে। আমি চাও, আচ্ছা আচ্ছা নিয়ে যাও। এবার আমার প্রসাদটার আমি খুঁজে পাই না, এমন অবস্থা হয়ে গেছে, কোনটা 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 আমি আর খুঁজে পাই না। পরে এদিকে বলতেও খারাপ লাগছে, এমন কিছু দিইনি, হলেও প্রসাদ তো প্রসাদই, সে বলতেও খারাপ লাগছে। এবার যেখানটায় খুঁজছি সেখানে হচ্ছে তাদেরকে রাত্রেবেলা যারা দিয়ে গেছে প্রসাদ, কালকে মানে কালকে দিয়ে গেছে আজকের পুজোর জন্য, সেটা বুঝতে পারিনি। তারপর ঠাকুরমশাইকে না মানে লজ্জাতেও হলেও জিজ্ঞাসা করেছি ঠাকুরমশাইকে যে কোথায় বাটাটা আমার, কারণ দিদাটা বারবার করে বলছে নিয়ে যাবা নিয়ে যাবা, নাহলে পাহারা দিতে হয় বসে বসে। তা বলে কি, আপনারটা তো মেখে ফেলেছি। আমি বলছি, ও আচ্ছা আচ্ছা, আমি খেয়াল করিনি কথাটা। তো বলে কি, তবুও নিয়ে যান, মায়ের প্রসাদ সবার, একজনের প্রসাদ দিয়ে দিয়েছে। আমি বলছি না, অন্যের প্রসাদ নিতে খারাপ লাগে, বলে না না নিয়ে যান। তারপরে একই প্রসাদ ওটা আবার নিয়ে আসতে হলো, খারাপ লাগে। হ্যাঁ, তারপর ওখান থেকে হেঁটে হেঁটে গেছি বাজারের ভিতরে। এবার মুদি দোকানে, সব দোকানে এক জিনিস পাওয়া যায় না, এটা পাচ্ছি তো ওটা পাচ্ছি না, আমার খুব অস্বস্তি হয় এই জিনিসটাতে। এখন মাঝে মাঝে মনে হয় কি, ওই ফ্লিঙ্কিটে একদম মেসেজ করে দিই, ওরা একেবারে দিয়ে যাবে, অনেক ভালো। বাবা, 4টে দোকান ঘেটে মুদি পাওয়া যায়। আসলে পাওয়া যায়, হয়তো সেই জিনিসটা আমি আনি না, সেটা হতে পারে। আমাদের বাড়ির থেকে দেখো, যার বাড়িতে যেটা পছন্দ করে, যেটা সিলেক্ট করে সেই হিসাবে, নালে তো হয়। কি অবস্থা জানো না তো। তারপরে এনেছি, হ্যাঁ, 3টে দোকান ঘুরে এবার এটা নিতে গিয়ে ওই দোকানে যাই, যদি ওই দিক থেকে আবার টোটো না পাই। বাজারের এদিক দিয়ে বেরোলে, ওদিক দিয়ে বেরোলে অনেক সময় দুপুরের দিকে টোটো থাকে না, না একটা ব্যাপার আছে, বেশি হাঁটতে হয় কোনো দিক দিয়ে বেরোলে। তো ওই করে করে সে 3টে দোকান ঘেটে তারপরে বাজার আনতে হয়েছে। সেই আন্দাজে সবজিতে সমস্যা হয় না, কেন বলো তো, একটা সাইডে নিলে নিলাম, না নিলে না নিলাম। সবজিটা এটা তো মানে অপশনাল, হাতের কাছে পেয়েছি, টাকা খুচরো, শেষের দিকে উঠে যাচ্ছে, এইটুকুনি দিয়ে দে, ওটা দিয়ে দে, ঠিক আছে। কিন্তু মুদি তো সেটা হয় না। আর মুদি দোকানে হয়েছেও ভিড়, জানি না, আমার মনে হয় ওই যে মানে মুদি দোকানে শীতকাল তো, কোনো কারণে ভিড়টাও হচ্ছে, বাবা কি ভিড়, চিন্তা করতে পারবে না ব্যাপারেই বাবা। আর ওরা ধরেও রাখে, একসাথে একজনকে ছাড়ে না, ছাড়বে কি, এত তো স্টাফ নেই যে এক একজনকে এক একজন ছেড়ে দেবে। স্টাফে ওই নিবে, ওরে কি ভিড় মুদি দোকানে, আমি দাঁড়িয়েও থাকতে পারছি না। তারপরে ধরো ওই যে মুদি দোকানে ওই যে হাতার মতো জিনিসটা দিয়ে যে জিনিস তোলে, তখন যে ডাস্ট ওঠে, তার মধ্যে হয় আমার সমস্যা ডাস্টে। আবার পিছনে সরে গেলে মধ্যেখানে একজন এসে ঢুকে যায়,
সে বাবারই বাবা, এখন ভাবি বাবা বাজার করতো কি করে, বাজার করতো কি করে। এখন সত্যি মনে হয় অনলাইনে জিনিস এনে নেওয়া ভালো, মানে অন্তত অবশ্য অনলাইনগুলো তো হয়েছেই সের জন্য যাতে মানুষের সমস্যা নয়। একই দাম একই কিছু, মধ্যেখানে ঠেলাঠেলি নোংরা। এই যে এসে দেখো এই শীতটার মধ্যে কতটা হাত পা ধুতে হয় বলো তো। মুদি দোকান যতই হোক, বাজার ঘাট তো হাজারটা মানুষের, ওই তো না না, এই অনলাইন সার্ভিস করেছে, 10টা 5টা ছেলে চাকরি পেয়েছে, অনেক ভালো। বিদেশের মতো, বিদেশে মানুষ চলেছে কি করে, এর জন্য বিদেশের মানুষ আরামে ঘরে থাকতে পারে, ঘরে থেকে আরো দুটো রোজগারের পথ দেখতে পারে। আর আমাদের এখানে বাজারঘাট করতে করতে যেতে আসতে এই যে সময়টা নষ্ট, তারপরে এই যে ধরো এখন আমি হাত পা যদি ধুই, হাঁচি দিতে দিতে আমি শেষ হয়ে যাব, বুঝতে পেরেছো তো। এই যাই হোক, তারপরে আর সবই ফ্রেশ, সবই একই। বাজার থেকেও সারের মাল আসে, দোকান থেকেও সারের মালই আসে, ফরমালিন যুক্ত জিনিসই আসে, ওই ইউরিয়া যুক্ত জিনিসই আসে। কেউ বলবে না যে আমারটা আলাদা আসে, কোনো ওইসব নেই। তো দেখো কি বাজার এনেছি, খুব অসুবিধাও হয়েছে। আমি ভেবেছিলাম পাড়ার দোকান থেকে পেয়ে যাব, পাইনি, এখানে এতটা নেই, নাহলে আমি এখান থেকেই নিয়ে নিতাম। ভেজলিনটা অবধি পাইনি, 3টে দোকানে গেছি, আমার ভেজলিন এখানে এত বড় ভেজলিনটা চলে না। তো এখন এইটুকুনির জন্য আমি রায় ব্রাদার্সে যাবো, হ্যাঁ ওই সাথে এই অবস্থা। এই জন্য আমি অনেক কিছু এখন ছোট ছোট করে করে আর শিখেছি, যেগুলো আমার লাগতো না। আমি জানো তো কলকাতায় পুরো স্পেন্সার থেকে বাজার করতাম, সেই সবজি বলো, এই বলো, ওই বলো, সব আলু বলো। আর তার আগে তো হতো ওই যে শিয়ালদার কি জানি ছিল বিগ বাজার, যেটা সবচেয়ে বড় বিগ বাজারটা, এখন তো অন্য হয়ে গেছে। আর যখন ওইদিকে চলে যেতাম, সাউথের দিকে চলে যেতাম, তখন ফেরার পথে স্পেন্সার থেকে করে আনতাম একদম। একদম ঢুকতাম, পরিষ্কার পরিচ্ছন্ন করে দিলে, আবার ওখান থেকে বাসটা ধরতাম, চলে আসতাম, পরিষ্কার পরিচ্ছন্ন সে সব পাওয়া যায়, মাছ মাংস এক দামে পাওয়া যায়। তাহলে আমি ঘাটা পেটা করে নোংরার মধ্যে যাব কোন কারণে বলো তো। এই আর কি, এটা যদি এখানে হয়ে যায় আমার খুব ভালো। আর একটা জিনিস কি, আমি না অনলাইনে করতে পারি না কিছু, এখন তো তাও একটু শিখেছি এই যে ফ্লিপকার্ট, এই ক্লার্ক, এসবের থেকে। নাহলে তো আমি আগে কিছুই পারতাম না, কিছু হলে আমাকে শোভনকে দিয়ে আনাতে হতো। এখন তো তাও শিখেছি, এখন দেখি 3 পাস 4 পাস তারা পর্যন্ত অনলাইনে করে নেয়। বাজারঘাট অনেক কিছুতে ভালো, রাস্তাঘাটে বেরোতে হয় না, অনেক দিকে ভালো, অন্তত এই বাজারঘাট নিয়ে। বাবা কি নোংরা, অপরিচ্ছন্ন না। লোক সংখ্যা বেশির দেশ হলে যা হয়, থার্ড ওয়ার্ল্ড, বাবা ঘেন্নাও লাগে, যাই বলো ভাই। এ দেখো তেমন কিছুই বাজার না, তবে আবার অনেক বাজার, মুদি তো অনেকটাই সময় লাগলো। এই দেখো, এই তো মুড়ি এনেছি, কারণ আমাদের বাড়িতে মুড়িটা খুব চলে, মনারাও মুড়ি খায়, ওরা ভাত খায় না, যেহেতু হাঁচি কাশি আসে। এটা আমার সবচেয়ে বড় প্রোডাক্টটাকে দেখো, এটাকে ফ্রিতে দিয়েছে, ঘুমাচ্ছে এতক্ষণ হুৎকা মেরে এইখানে বসা ছিল, তারপরে এইটার উপর উঠলো কি মনে করে, এখন এই সেকেন্ড ফ্লোরে নেমেছে, এটাতে নেমেছে। আর ওর বাচ্চাগুলো ওখানে ম্যাও ম্যাও করছে। দেখো এই যে দেখো, এই যে গুড়টা দিয়েছে, হ্যাঁ আমি বলেছি একটু চাকাটা ভেঙে দাও, সময়ই পেল না গুড়টা ভাঙার, বাড়িতে ভেঙে নেবেন। এত ঠাটবাট শুনতে যাব কেন রে বাবা, পয়সা দিয়ে নিচ্ছি, বুঝেছো। তাহলে আমি যখন গোটাটাই নেব, তাহলে সে নাকের ডগায় গিয়েই যখন হলো না আমার একটুখানি ভাঙা, তাহলে আমাকে অনলাইনেই গোটাটা পাঠিয়ে দিত। এখানে ফ্লিপকার্ট বলো, ব্লিঙ্কিট বলো, যারা পাঠায়, ওই যে 10 মিনিটে গ্রসারি দিয়ে যায়, অনেক ভালো। তারপরে হচ্ছে এই যে টোস্ট বিস্কুট, কি সবিস্কো রাখে আমাদের বাড়ি থেকে, একদম বলা হচ্ছে যে কি বিস্কুট জানি, ব্রিটানিয়াটা আনতে হবে। হ্যাঁ, এক একজনের বাড়িতে এক একটা থাকে সেই। তারপরে এটা আবার আর একটা দোকান থেকে এনেছে, এগুলো হাঁটতে হয় না, আমার বিরক্ত লাগে, ভালো লাগে। এক দোকানে দাঁড়াবো যদি সময় কাটিয়ে দাঁড়িয়েছি ঠিক আছে, এইটা আর এক দোকান থেকে আনলাম। ভেজলিন চাইলাম, পেলাম না, বড় ভেজলিন, কুট্টি কুট্টি ভেজলিন, কুট্টি কুট্টি ভেজলিন ঘরে আছে। হ্যাঁ, আমি ভেবেছিলাম একটা বড় একটা বয়ম ধরে কুট্টি ভেজলিন নিয়ে আসবো, কিন্তু বয়মটাও নেই। এই গেল। তারপরে দেখো এই একটা এনেছি, এটা কি দিয়েছে, সয়াবিন। আমি বললাম নিউট্রেলারটা দাও, 10 টাকা, ওর নেই। তা আমি আবার আর এক দোকানে যাবো, ভাবলাম যা নিয়ে নিই। এই যে বেস্ট চয়েস এর সর্ষের তেল, বলতে নেই আমি এটা নিই না, আমি ফরচুনের হেনা তেনাগুলি নিই, বা ওই যে কি জানি আর একটা থাকে, ভুলে গেছিলাম, ইমামি, যাই হোক এটা আবার হিমানি, ইমামিরটা নিই, বা অন্য কোম্পানি, যাই পাইনি। অনলাইনে কি হয়, আর তোমাকে অনেকগুলো অপশান দেওয়া থাকে, তুমি যেই কোম্পানিটা নেবে ওগুলি টিক চিহ্ন দাও, ব্যাস তোমাকে একটা দামটা ধরিয়ে দিলে, তুমি অনলাইনে পে করলে বা সিওডি করলে, ওরা এসে তোমার গ্রসারিটা সব দিয়ে গেল, অনেক ভালো। মুড়ি, এটার মধ্যে হচ্ছে কালো জিরে, মুখে মুখে বলি ভাই, কালো জিরে, চা,
ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, এলাচ, গোটা গোলমরিচ, আমরা খুব গোটা গোলমরিচ খাই, তার জন্য গোটা গোলমরিচ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। বললাম বড় বড় প্যাকেট দাও, নেই। এখন আর একটা দোকানে যেতে ইচ্ছা করে বলো, ভাল লাগে না আমার, বিরক্ত হয়ে যাই আমি। এই যে ঠাকুরের প্রসাদ, যেটা বললাম যে ঠাকুরের ওই হয়েছিল, এটা গুড়। এইখানে তো জানো কাঁচা কলা, এটা বাড়ির সামনে থেকে পেয়ে গেছি। ওনার ইয়েটা ফাঁকা হয়ে গেল, দেখো তাও ওটা কাইলা মতো, হ্যাঁ, ইয়েটা ফাঁকা হয়ে গেল, দোকানটা দিয়ে দিল, নিয়ে যাও করে। এই যেখানে আছে আমার ফেভারিট জিনিস, বিন আর ক্যাপসিকাম। ভুলেও ভেবো না চাউমিনের জন্য। বিনটা আমি নিতে চাইনি, কিন্তু ওনার বলে এইটুকুনি বিন আবার রয়ে যাবে, এর জন্য বিনটা উনি দিয়ে দিল, বুঝলে। আর আমার ফেভারিট ক্যাপসিকাম, বিনের বদলে যদি আরও বেশি ক্যাপসিকাম থাকতো আমি নিয়ে নিতাম। ফুলকপি দুটো ছিল, মা একটা নিয়ে নিল এইমাত্র। এটা কি রে? এটা হচ্ছে পুঁই নাকি পিটুরি। খেতে ভালোবাসি, কয়দিন বাদে তো আর থাকবে না, বেগুনি রং হয়ে যাবে, ভালো লাগে আমার, বেগুনি রং হলে বেশি ভালো লাগে। আর এটার মধ্যে মটরশুঁটি, আমি ভীষণ মটরশুঁটি প্রেমী, বুঝেছো। এবার ব্যাপার হচ্ছে, কিন্তু মটরশুঁটিটা তো ভালো হতে হবে, চ্যাপটা মটরশুঁটি, সাদা, মানে ভেতরে দানা নেই। এটাই একটু দোকানটা, বড় দোকানটা ছিল, এই দোকানটাতেই বেশি ছিল, মানে মটরশুঁটিটা ভালো, কিন্তু একেবারে নিচের দিকে নেমে এসছে, মানে নিয়েছে বোধহয় অল্প তুলেছে, দামটা বেশি, অল্প একটু পেয়েছে। বলে কি দিদি একবারে সবাইকে দেবো না, এদের পুরোটা একজনকে দেবো না, সবাই একটু একটু করে নেন, আমার তো দোকানে অনেক কাস্টমার, যদি এসে ফেরত যায়। আর সবচেয়ে বড় কথা, আমি তো এখানে অত বাজারে যাই না, মানে এটাই বলতে চাইছে, আপনি তো আমার পার্মানেন্ট কাস্টমার না, আপনাকে পুরোটা দেবো না, এটাই যাই হোক মানে ঘুরিয়ে বললো। তো যাই হোক আনছি, না অল্প দাও। তো আমি 30 টাকার এনেছি, আমি ভীষণ মটরশুঁটি ভালো খাই, কয়দিন বাদে তো বোধহয় আর কোনো ডাল ফালি খাবো না, শুধুই মটরশুঁটি খাবো। আমি মটরশুঁটি খুব ভালো খাই, ছাড়াতেই অর্ধেক খেয়ে নিই। এইটুকুনি বাজার, আর এইটুকুনি একটু বেগুন এনেছে। পুরো শীতে আমি বেগুন খাইনি, যদিও আমার অ্যালার্জি। এই যে পেঁয়াজকুলিটা দেখো, এতদিন বাদে এই আমার আজকে পেঁয়াজকুলি উদ্বোধন হবে। পেঁয়াজকুলিগুলি দেখেছো কি ভালো পেয়ে গেছি, আমি তো মানে অবাক। তারপরে যদি আবার অনেকদিন না খাওয়া হয় তবুই আছে, এত ভালো পেয়ে গেছি পেঁয়াজকুলিগুলি, মানে দেখো কি সুন্দর সতেজ। আর বেগুনগুলি এনেছি দেখো কি সুন্দর ছোট লম্বা কেন এনেছি জানো? ভাজতে সুবিধা, আর যদি একটা পোকা ফোকা হয় একটা ছোটোর ওপর দিয়ে চলে যাবে, মানে একটুখানি জায়গার দিয়ে। আর বড় ভোসকা বেগুনগুলো কি হয়, একটুখানি পোকাটা এতটা নষ্ট করে ফেলে, আর এটা একটুখানি নষ্ট হয়ে গেলে কোনো অসুবিধা নেই, বা একটা গোটা বেগুন নষ্ট হয়ে গেলেও অসুবিধা নেই। দেখো আমার পেঁয়াজকলিটা খুব পছন্দ হয়েছে। আর আমার ফেভারিট ক্যাপসিকাম। কাঁচকলা তো আমাদের রোজই খেতে হয়, যেহেতু কাঁচা কলা পাকা কলা খাওয়া যাচ্ছে না ঠান্ডায়, পটাশিয়ামের জন্য তো খেতেই হবে। আর আমি এমনিও কলা খেতে ভালোবাসি। এই আর কি, এই বাজার হয়েছে, ব্যাস এইটুকুন। এই যে গুড়ের মধ্যে পোকা ধরতে শুরু করে দিয়েছে। এই যে এইটা হচ্ছে সবচেয়ে বড় প্রোডাক্ট, এটাকে আবার অনলাইনে দেয় না, এটাকে অফলাইনে বাজার করলে এই প্রোডাক্টটা ফ্রিতে দেয়। আর এইটা দিয়েছে, এটা নিয়ে এসছি আমূল্য। এটা কেন নিয়েছে, ওরা একটু বসবে বাইরে দেওয়া আছে, সব ফেলে দেয়। ঠিক আছে, এটা নিয়ে এসছি। কালকে সেদিনকে দেখেছো তো আমি কেমনভাবে কাজ করেছি হিন্দুস্তানিদের মতো। এই কাজগুলো না, আমি যখন বাবুঘাট মানে আউটরাম ঘাট ওইসব জায়গায় যাই, দেখি হিন্দুস্তানিরা কাজ করে বসে গুলির মধ্যে। তো ওরা তো বিভিন্ন ধরনের কাজ করে, লোহা লক্করের কাজ থেকে শুরু করে সব কিছু এইসব করে। ওরা বলে আমরা দেশের বাড়িতে জমি বাড়ি, ওরা সুন্দর করে বলে না, খেতি বাড়ি এইসব করেছি। মৌলালিতেও দেখেছি এন্টালির সামনে এসে পা মেলে বসে বাচ্চাকে, নিজেদের বাড়ির বাচ্চাকে কি জানি করে ওরা, ওই যে মেসেজ করছে এইভাবে ওই তেল মাখানোতে বাচ্চা বড় হয়ে যায়, মানে লম্বা হয়ে যায়, স্বাস্থ্য কি হয়ে যায়, সুন্দর দেখতে হয়ে যায়। তো এই যাই হোক, এই করে আমিও সেদিনকে কাজ করলাম না, দেখলে না। আর সাথে এই মাতলাগুলোও ছিল, মানে মাতাল ফ্রেন্ড আমার। কেন মাতাল ফ্রেন্ড বলেছি জানো? দেখবে কয়েকটা মাতাল বন্ধু বান্ধব মিলে, মানে যারা চোলাই টোলাই খায়,
আমি খেয়াল করে দেখেছি হঠাৎ করে একটা দোকান দিয়ে বসে, ভাবি কি সেই তুই 50 দিই, আমি 25 দিই, আমি 100 দিই, এই টাকা দিয়ে একটা দেখি ছোট্ট একটা দোকান দিয়ে বসি, শুধু শুধু বসে থাকবো, তার মধ্যে যে একটু রান্না বান্না ভালোবাসে বা একটু করে টরে সবাই এগিয়ে টেগিয়ে দিয়ে ওইটা একটা ছোট্ট কৌটোর মতো, কৌটো না একটা ছোট্ট বক্সের মতো নিয়ে বসে ধরো 3-4টে চপ পেঁয়াজি করে ফেললো। এমন কিছুই পারে না, মানে একেবারে ভালো ভালো চপ, ভালো ভালো পেঁয়াজি না, যেগুলি লোকের মানে নিজের বাড়িতেও করে, ধরো বেগুনিটা, পেঁয়াজিটা, মানে আলুর চপ মাখা মাখা এসব কিন্তু ওরা করতে পারবে না। ধরো ফুলুরিটা এনে টুকটুক করে ভাবলো কি একটু তেল আছে নে, যেটুকুনি রোজগার হয়, দেখবে মেলার পাশে টুকরোর পাশে বা কোনো একটা পুজো পার্বণের পাশে ওরা একটু বসে পড়ে, যা টাকা রোজগার হয় 500 টাকা। ওদের মধ্যে কিন্তু ইউনিটি সবচেয়ে বেশি। আর দেশে যত টাকা তোমার জিনিসের দাম বাড়ুক আর জিনিসের দাম কমুক, ওদের কিন্তু কোনো শুনবে না কোনো মানে বিক্ষোভ, অভাব, অবরোধ কেন করলি, তারপর কোন মানে কোন রাজনৈতিক দল আসে কোন রাজনৈতিক দল যায়, ওদের কোনো যায় আসে না। বাবরি মসজিদ তৈরি হলো কি হলো না তাতেও ওদের কোনো যায় আসে না। একটা হচ্ছে সবচেয়ে সম্প্রীতির দল যারা, ওরাই দেখবে মাঝে মাঝে টুকটাক দোকান দেয়, আর ওদের বন্ধুরাই দাঁড়িয়ে থাকে প্রত্যেকে কতগুলি ঠোঙ্গা জোগাড় করে, শালপাতা জোগাড় করে, যে চায় টুকটাক দিয়ে দেয় পয়সা দিয়ে, ওই পয়সা দিয়ে তারপর ওরা খেতে যায়। সেদিনকে আমি কাজ করতে বসেছি, আমার সব বিড়াল ছানাগুলি, আরে ভাই তোদের তো পারিস না কাজ করতে, হাত হাত খাবার হাত, দৌড়ে দৌড়ে এসে এসে সব কটা আমার এই কাগজপত্রের মধ্যে বসে টসে, মানে পারলে ওরা করে দেয়, খুঁজে দেয়, আর আমি পিটিয়ে পুটিয়ে, সত্যি বলতে নেই কয়দিন ধরে আমি এইসব জিনিস নিয়ে বসছিলাম না, কাজগুলি এত ক্লান্তিকর লাগে। সেদিনকে ওদেরকে বকে বকে আমার ঝটপট কাজ হয়ে গেছে। পরে যেদিন আমি গেলাম ব্যাংকে একটু, আরে ভাই কি এক কেওয়াইসি কে বছরে কতবার দিতে হয় আমি বুঝি না বাবা। আবার বলে কি মাঝে মাঝে আসতে, আমি কেন, এটা কি ঠাকুর দেখার জায়গা নাকি, একটা উৎসব অনুষ্ঠানের জায়গা হোক, আপনার বলতে হবে না, দেখবেন আমি কয়বার আছি। তারপরে গেছি, জানো তো কি সুন্দর হয়ে গেছে কাজটা। হ্যাঁ লাইনে দাঁড়াতে হয়েছে সেটা পরের কথা, কিন্তু সবকিছু ওকে, মানে আপনার এটা নেই, এটা আনেননি, ওটার সই হেনা তেনা কিচ্ছু না, শুধু অনেকটা লাইনে দাঁড়াতে হয়েছে, এটা ঠিক কথা, লাইনে দাঁড়াতে হয়েছে, দেরি হয়েছে, কিন্তু কাজ এবার ওকে হয়ে গেছে। তা আমি বললাম যে না তোদের পিটিয়ে পুটিয়ে তো আমার লাভই হয়েছে, তোরা তো মানুষের মাথাটা হালকা করে দিতে পারি। সত্যি কথা, ওদেরকে বকে ঝোঁকে কাজ করি না, আমার খুব সুবিধা হয়। বকে মানে কি ওদের সাথে বক 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 করে, সব ধরনেরই বকা, বকাও দিচ্ছে আবার বক বকও করছে। বলে না বক বক করে কাজ করলে খুব আনন্দ হয়। সব কটা মানে কি বলবো ইসের মতো করে এসে বসে রয়েছে, ওই যে পেপার ওয়েটের মতো করে। আরে ভাই তোরা পারিস না, তোরা বল, ওরাই যেন খুঁজে বের করছে। আমি ধরো কোনো একটা ডকুমেন্টস পাচ্ছি না মানে কি চোখের সামনে রয়েছে, ওটা ধরো একটা জিনিসের নিচে রয়েছে, হ্যাঁ ওরা যেন দুত্তুর করে করছে, মানে পারলে ওরা ওদের হাত পা গুলো দিয়ে যেমন কি উপকার করতো, কিন্তু ভগবান এমন হাত পা দিয়েছে ওদেরকে, শুধু ওই সব বেয়ে বেড়ানো চড়ে বেড়ানো ছাড়া ওরা কিছু পারে না। না রে আমার বিড়ালগুলো এত ভালো, আমার ভীষণ উপকার করতে চায় জানো না তো, ভীষণ চোখ দিয়ে মানে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে, ভাবে যে করতে পারলাম না। কাজে উৎসাহ আছে, এত উৎসাহ, কিন্তু বলে না এরকম করতে পারে না। ওদেরই আমার মনে হয় মাঝে মাঝে প্লাস্টিক সার্জারি করে হাত পা তৈরি করে দিই, কিন্তু ওরা কর এত ভালোবাসে জানো না কাজ করতে, খুব ভালো। দেখ এই বাজার ঘাট করেছি আজকে, দেখেছো কি অবস্থা, ভাগ্যিস কালকে স্নান করে নিয়েছিলাম, আজকে স্নান করলে বাঁচতে হবে না। তাও তো আবার কি সব বাবা, এর সাথে ওর লিঙ্কেজ, ওর সাথে সে তার পিঙ্কেজ করতে হবে, মধ্যেখানে ব্যাগগুলো ধুয়ে দিলাম। এবার যদি বৃষ্টি হয়, বৃষ্টির মধ্যে দিয়ে ভিজবে ব্যাগগুলো, আরো সুবিধা হবে আমার। যে হবে, তবে বৃষ্টিটা হবে না, ঠান্ডা কি বাইরে দেখেছো, ঘরে তো তাও আমি মুন্ডু মাথা খুলে বসে আছি, বাইরে থাকা যাচ্ছে না, মাথার টুয়াটা খুলতে পারিনি। প্রথমে যখন বেরিয়েছি কপালটার মধ্যে আমার ঠান্ডা লেগে গেছে, কপালটা মুখটা না ধুতে ইচ্ছে করছে না, এত সুন্দর করে একটা রজনীগন্ধার ফুল দিয়ে দিয়েছে, দেখো কি সুন্দর করে, কি ভালো লাগছে না দেখতে। এরকম করে না আমি কার জানি দেখেছিলাম কপালে, কি সুন্দর করে ফুল দিয়ে একটা চন্দন, দেখো লাল চন্দন দিয়ে দিয়েছে। দেখো হিন্দুস্তানিরা যে চন্দন দেয়, চন্দনের কিন্তু এটা সবাই ধর্মীয় ভাবে, এটার যে বিজ্ঞানসম্মত একটা ব্যাপার আছে, চন্দন কিন্তু মাথা ঠান্ডা করে, জানো তো। চন্দন আলট্রাভায়োলেট রে ইসে করে, আমরা তো সবকিছুতে মধ্যেই ধর্ম দেখি,
আগেকার আগেকার একদম আগেকার এই যে হর্ষবর্ধন বা ওই যে কি জানি নাম, ওদের ওই যে বিক্রমাদিত্য, এদের যে মানে খ্রিস্টপূর্বের আমলে কিভাবে মানুষ সবকিছুর থেকে বেঁচেছে, এই প্রাকৃতিক জিনিস দিয়েই তো না। এই যে এখন ক্রিকেট আগে দেখতাম, এখন তো 20 ওভারের খেলা, ব্যবসায়িক খেলা। আগে যে 150 ওভারের খেলায় মুখের মধ্যে একটা কি মেখে থাকতো না, সাদা কেমিক্যাল, কেন? সূর্যের ওইটাকে ইসে করে বলে। তা যখন এগুলো আবিষ্কার হয়নি, আর এটা তো কেমিক্যাল, আর চন্দন তো হচ্ছে একেবারে মানে প্রাকৃতিক জিনিস, আর এটা মাখলেই তখন বলবে ধর্মীয়, ট্যাক মারতে শুরু করবে। দেখবা গিয়ে নিজেরা সবচেয়ে বেশি মাখে, মুখে মঞ্চে এইসব আজে বাজে কথা বলে টলে দিয়ে বাড়িতে দেখবে যে হার্বাল জিনিস বেশি মাখছে, তার বাড়ির বউ বাচ্চা সব কিছু আছে, মানুষকে মিসগাইড করে আর নিজে করে। যে বলে না না রে পড়িনি, ভালো নোট পাইনি বলে নিজের ছেলেটাকে বলে ভালো নোটটা কর, এটা কর, ওইসব একদম শুনবে না, নিজের কাজটা নিজেই করে, যতই ঝগড়া করি।